নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু এবং মজাদার মাছের চপ বানিয়ে দেখাবো। এই রেসিপি আমরা সকলেই দোকান থেকে কিনে খেয়ে থাকি, তবে আজকে আমি যে পদ্ধতিতে বানাবো সে পদ্ধতিতে বানালে কিন্তু মাছের চপগুলো দোকানের চেয়েও বেশি সুস্বাদু হবে আর বানানোও হবে ভীষণই সহজ। তাহলে চলুন আমার পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। মাছের চপ বানাবার জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে ভেটকি মাছ। আপনারা এখানে বাসা মাছ বা রুই মাছেরও ব্যবহার করতে পারেন। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করেই রাখা আছে। 1 চামচ পরিমাণে দিয়েছি লবণ, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন মাছের মধ্যে লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। হাই ফ্লেমে প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছগুলোকে। এখন হাই ফ্লেমেই মাছগুলোকে উল্টে পাল্টে একদমই হালকা করে ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু মাছ কড়া করে ভাজবার একদমই দরকার নেই, একদমই হালকা করেই মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সবকটা মাছ আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন রসুন কুচি। রসুন কুচিটাকে এবার নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রয়েছে। রসুনটা খুবই হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি 3 চামচ মতন আদা কুচি। এখন রসুন আর আদা আবারও আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু লোতেই রয়েছে। রসুন আর আদা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 2 বড় বড় সাইজের একদমই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। রসুন আর আদাটাকে এখন নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আর আদা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছগুলোকে ছাড়িয়ে নেব। মাছের মধ্যে যেন একটু কাঁটা না থাকে সেদিকে একটু খেয়াল রেখেই মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছ আমি ভালো করে বেছে নিয়েছি। এর মধ্যে এবারে একটাও কিন্তু কাঁটা নেই। ততক্ষণে পেঁয়াজ রসুন আর আদাও আমার ভালো করে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝাল কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব পছন্দসই দেবেন। ভালো করে আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু লোতেই রয়েছে। লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছি। এখনও ভালো করে নেড়ে চেড়ে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য। এখন বেছে রাখা ভেটকি মাছগুলোকে দিয়ে দিলাম। এরই সঙ্গে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাছ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলেই ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মাছের চপ বানাবার জন্য ফিলিং কিন্তু একদমই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি মাছের ফিলিংটাকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নেব। মাছের ফিলিং আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে মাছের চপ গড়ে নিচ্ছি। এইভাবে দেখুন মুঠো মেরে একটু লম্বাটে আকারের মাছের চপ আমি বানাচ্ছি। আপনারা চাইলে গোল গোল চ্যাপ্টা আকারের মাছের চপও কিন্তু বানাতে পারেন।
দেখুন একটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি এখানে কোনো রকমের আলু সিদ্ধ ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে এইভাবে শুধু মাছ দিয়ে বানালে কিন্তু মাছের চপগুলো বেশি সুস্বাদু হয়। আবারও একটা গড়ে আপনাদের আমি দেখিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা মাছের চপ আমি একই প্রসেসে গড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি মাছের চপগুলোকে কোট করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কিন্তু মাছের চপগুলো বেশি ভালো হবে। কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে একটু ফেটিয়ে নেব। চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন ডিম আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মাছের চপগুলোকে কোট করে নেওয়ার পালা। সবার প্রথমে আমি মাছের চপগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। যেহেতু আমি আলু ব্যবহার করিনি, তাই এক্ষেত্রে কিন্তু কোটিংটা খুবই সাবধানে করতে হবে। তবে হাত দিয়ে চেপে চেপে করে নিলে কিন্তু এটা খুবই সহজ হবে। প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করে ডিমের গোলায় কোট করে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আমি এখানে বাজারে কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই হোমমেড ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে চেপে চেপে মাছের চপগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা আমি সিঙ্গেল কোটিং করলাম। এখন আমি আপনাদেরকে ডাবল কোটিংও করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে ডিমের গোলার মধ্যে কোট করে নিচ্ছি। আর খুবই সাবধানে কিন্তু কোট করে নিতে হবে, না হলে পরে মাছের চপগুলো ভেঙে যেতে পারে। ডিমের গোলার মধ্যে কোট করে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। প্রথমে একটু অসুবিধা হবে, তারপরে দেখবেন হাত দিয়ে চেপে চেপে করে নিলে কিন্তু মাছের চপগুলো খুব সুন্দরভাবেই করে নেওয়া যাবে। আর এই মাছের চপটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে, যেহেতু এখানে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি। সম্পূর্ণ মাছের স্বাদটাই কিন্তু আপনারা এই মাছের চপের মধ্যে পাবেন। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি মাছের চপটাকে ভালো করে কোট করে নিয়ে আবারও আমি ডিমের গোলার মধ্যে কোট করে নিচ্ছি, যেহেতু আমি এটা ডাবল কোটিং করছি। এবার আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মাছের চপটাকে কোট করে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই করতে পারেন। ডাবল কোটিংও করতে পারেন, আবার সিঙ্গেল কোটিংও করতে পারেন। প্রত্যেকটা মাছের চপ আমি সেম ওয়েতে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের চপটা কত সুন্দর হলো। এখন সবকটা মাছের চপ আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। যেহেতু মাছের চপগুলো ডিপ ফ্রাই হবে, তাই জন্য কিন্তু সাদা তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তেল প্রথমে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছের চপগুলোকে। একসঙ্গে খুব বেশি পরিমাণে চপ কিন্তু দেবেন না, সেক্ষেত্রে ভাজতে একটু অসুবিধা হতে পারে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মাছের চপগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে হালকা লালচে করে ভেজে নেব। চারিদিক যাতে সমানভাবে ভাজা হয় সেক্ষেত্রে একটু দেখতে হবে। মাছের চপ আমার সুন্দর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছের চপ আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছের চপগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে ভেটকি মাছের চপ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।